আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ২০০ মার্কিন পাইলটের আবাসন গুড়িয়ে দিল ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস। চারিদিকে আগুনের লেলিহান শিখা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ ৫টি ঘাঁটি, ধ্বংস কয়েক বিলিয়ন ডলারের একাধিক বোমারু বিমান, হতাহত শত শত। আরও যা ঘটছে। ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের না। ইরানের রেয়ার কেমিক্যাল ঘিরে যুক্তরাষ্ট্রের লোভ, ভেনেজুয়েলার হেভি ক্রুড অয়েল পরিশোধনে ব্যবহার করতে কি যুদ্ধ? ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন ও চরম মাত্রায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় এবং বিধ্বংসী হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২০০ মার্কিন পাইলটের আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অসংখ্য অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা অকেজো করে দেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরান থেকে ছোড়া শত শত দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজি ড্রোন আকাশ ছেয়ে ফেলেছে। দাবি করা হচ্ছে, মার্কিন বিমানঘাটির ভেতরে অবস্থিত পাইলটদের ব্যারাক এবং আবাসন লক্ষ্য করে নির্ভুলভাবে এসব মিসাইল আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী এই হামলার ফলে মার্কিন বিমানবহরের কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি সামরিক সূত্রের দাবি, এই হামলায় মার্কিন পঞ্চম নৌবহরের আওতাধীন বিভিন্ন ঘাঁটিতে রাখা F-16 এবং অন্যান্য উন্নত প্রজন্মের যুদ্ধবিমানগুলো পঙ্গু হয়ে গেছে। হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোন এবং মিসাইলের সংখ্যা এত বেশি ছিল যে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা বিহুটি কার্যত ভেঙে পড়ে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আজকের এই হামলাকে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধ হিসেবেই তেহরান এই অল আউট অ্যাটাক বা সর্বাত্মক হামলার পথ বেছে নিয়েছে। এই হামলার পর ওয়াশিংটনে জরুরি বৈঠক ডেকেছে পেন্টাগন। যদিও মার্কিন সামরিক বাহিনী এখনও নির্দিষ্ট করে কতজন নিহত বা কতটি বিমান ধ্বংস হয়েছে তা নিশ্চিত করেনি, তবে তারা এই হামলার কথা স্বীকার করেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই হটকারী আচরণে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে আকাশচুম্বী হয়েছে এবং হরমুজ প্রণালীতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওই অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। বুম, বিকট শব্দ। মুহূর্তে চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, দিকবিদিক ছোটাছুটি করছে মার্কিন সেনারা। এমন অসংখ্য ভিডিওতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। সম্প্রতি টিওআই প্রকাশ করেছে একটি ভিডিও, যেখানে দেখা যায় মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ইরানের ছোড়া একটি বোমা আঘাত আনে, আর তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঘাঁটিটি। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে ইরান তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। ইরানের এই পাল্টা হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। হামলার লক্ষ্যবস্তু ও ব্যাপকতা। ইরানি বাহিনী ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের অন্তত ১৭টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদাইদ ঘাঁটি অন্যতম। কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের খুব কাছে হওয়ায় সেখানে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে। মার্কিন বিমানবাহিনীর বড় বিপর্যয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের নিখুঁত হামলায় মার্কিন বিমানবাহিনীর 2টি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই বিমানটিকে মার্কিন বিমানবাহিনীর উড়ন্ত রাডার বলা হয়, যার আনুমানিক মূল্য প্রায় $1 বিলিয়ন। এছাড়াই ইরাক জর্ডান সীমান্তে একাধিক KC-135 রিফুয়েলিং বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো, যার আনুমানিক মূল্য কয়েক বিলিয়ন ডলার। সস্তা ড্রোনে দামি অস্ত্রের বিনাশ। ইরান দাবি করেছে যে তারা তাদের সাশ্রয়ী শাহেদ 136 ড্রোন ব্যবহার করে কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের মার্কিন সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছে।
মাত্র $20,000 মূল্যের এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক প্রভাব। এই হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এছাড়া ইরান বিশ্বের অন্যতম প্রধান জাহাজ চলাচল পথ হরমুজ প্রণালীতেও অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। পেন্টাগন এবং মার্কিন সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন। বিশেষ করে নজরদারি বিমান ধ্বংস হওয়ায় ওই অঞ্চলে মার্কিন বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষমতা অনেকটাই কমে গেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ক্রমেই কূটনীতিক চাপে পড়ছে যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর সম্ভাব্য হামলার ক্ষেত্রে সরাসরি বা পরোক্ষ সহায়তা থেকে সরে দাঁড়াচ্ছে ওয়াশিংটনের দীর্ঘদিনের ইউরোপীয় মিত্ররা। এই পদক্ষেপ আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধরনের ধাক্কা ও নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর সিদ্ধান্তে ফ্রান্স, স্পেন এবং ইটালি এই 3 পরাশক্তি দেশই ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে। ইউরোপীয় দেশগুলোর এই অবস্থান পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের সামরিক সমর্থনের এক নজিরবিহীন বিচ্যুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে, এই সংঘাত বিস্তৃত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ইউরোপের ওপর। মূলত সংঘাতের পরিবর্তে কূটনীতি সমাধানকে অগ্রাধিকার দিতেই তারা এমন কঠোর রাজনৈতিক বার্তা পাঠিয়েছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রদের এমন পিছুটান কূটনৈতিকভাবে হোয়াইট হাউসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিত্রদের সক্রিয় সমর্থন ছাড়া এই অভিযানে যুক্তরাষ্ট্র কতদূর এগোতে পারবে তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে ইরান ইস্যুতে ওয়াশিংটন এখন সামরিক ও কূটনৈতিক উভয় লড়ালিয়েই আগের চেয়ে অনেক বেশি কোণঠাসা হয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে একটি চাঞ্চল্যকর দাবি। ইরানের কাছে এমন একটি বিশেষ কেমিক্যাল রয়েছে যার মাধ্যমে খুব সহজেই অতি ঘন ক্রুড অয়েল রিফাইন করা সম্ভব। এই দাবি যদি সত্য হয়, তাহলে তা শুধু জ্বালানি খাতেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কারণ এতদিন ধরে হেভি ক্রুড অয়েল পরিশোধন ছিল ব্যয়বহুল ও জটিল একটি প্রক্রিয়া, আর সেখানে ইরানের এই সক্ষমতা বিশ্বব্যাপী তেলের বাজারে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ইরান প্রতিরোধ, আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও ইরান নিজেদের জ্বালানি খাতে যে অগ্রগতি অর্জন করেছে তা অনেক দেশের জন্যই অনুপ্রেরণার। বিশেষজ্ঞদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে একটি স্বয়ংসম্পূর্ণ জ্বালানি কাঠামো গড়ে তুলেছে। কথিত এই রেয়ার কেমিক্যাল বিষয়টিও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ হতে পারে। এটি যদি কার্যকর হয়, তাহলে শুধু ইরান নয়, হেভি ক্রুড অয়েল নির্ভর অন্যান্য দেশগুলোর জন্যেও এটি হতে পারে এক নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, আগ্রাসন ও তেলের রাজনীতির দীর্ঘ ইতিহাস। বিশ্ব রাজনীতির একটি বিতর্কিত বাস্তবতা হল, অনেকের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে একটি আগ্রাসী শক্তি হিসেবে দেখা হয়, যার বৈদেশিক নীতিতে তেল ও জ্বালানি স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। ইরাক ওয়ার গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে শুরু হলেও পরবর্তীতে বহু বিশ্লেষক এটিকে তেলকেন্দ্রিক আগ্রাসন হিসেবে ব্যাখ্যা করেছেন। গালফ ওয়ার মধ্যপ্রাচ্যের তেল সম্পদ রক্ষার নামে বিশাল সামরিক অভিযান। 1953 ইরানিয়ান কুদেতা ইরানের তেল শিল্প জাতীয়করণের পর সরকার পরিবর্তনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ ইতিহাসে সুপরিচিত। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সম্পূর্ণ অবৈধভাবে অপহরণ করেছে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র ভেনেজুয়েলা মজুদ বিশ্বের সর্ববৃহৎ তেলের খনিগুলোকে এককভাবে দখল করার উদ্দেশ্য নিয়েই এই কাজ করেছে যুক্তরাষ্ট্র, এক ধরনের প্রকাশ্যে ঘোষণা দিয়েই। বিশ্বে ডোনাল্ড ট্রাম্প এক খলনায়কে পরিণত হয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে। সমালোচকদের মতে এই ঘটনাগুলো প্রমাণ করে, বিশ্বে অশান্তি ও সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেক সময়ই সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। ভেনেজুয়েলা তেলের জন্য নতুন চাপের রাজনীতি। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ হেভি ক্রুড অয়েল মজুদের দেশ। এই তেল যদিও পরিশোধন করা কঠিন, তবুও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিকে ঘিরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ ও প্রভাব বিস্তারের চেষ্টা অনেকের কাছেই সেই পুরনো কৌশলেরই নতুন সংস্করণ বলে মনে হয়েছে।
অনেকে মনে করেন তেলের উৎস নিয়ন্ত্রণে রাখতে ও বৈশ্বিক জ্বালানি বাজারে আধিপত্য বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। ইরানকে ঘিরে নতুন উত্তেজনা কাকতানীয় নাকি পরিকল্পিত? ইরানের এই কথিত রেয়ার কেমিক্যাল নিয়ে আলোচনা যত বাড়ছে ততই বাড়ছে সন্দেহ। প্রশ্ন উঠছে, ইরান যদি সত্যি হেভি ক্রুড অয়েল সহজে রিফাইন করার প্রযুক্তি অর্জন করে থাকে, তাহলে কি সেটিই নতুন করে আন্তর্জাতিক উত্তেজনার কারণ? সমালোচকদের একটি বড় অংশ মনে করছেন এটি কাকতালীয় নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতায় এটি হতে পারে সেই একই কৌশলের পুনরাবৃত্তি, যেখানে কোনো দেশ নিজের সম্পদে শক্তিশালী হয়ে উঠলেই সেটিকে চাপে ফেলা হয়। বাস্তবতা, সন্দেহ ও ভূ-রাজনীতি। যদিও রেয়ার কেমিক্যাল বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও এটি একটি বড় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বিশ্ব রাজনীতিতে তেল এখনও প্রধান নিয়ামক শক্তি, আর সেই তেলকে ঘিরেই তৈরি হয় জোট, ভাঙে সম্পর্ক, শুরু হয় সংঘাত। ইরানকে ঘিরে এই নতুন বিতর্ক শুধুমাত্র একটি প্রযুক্তিগত প্রশ্ন নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার অংশ। অনেকের দৃষ্টিতে যেখানে তেল সেখানে আগ্রাসন, আর সেই আগ্রাসনের কেন্দ্রে বারবার উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। ইতিহাসের অভিজ্ঞতা তাই নতুন করে প্রশ্ন তুলছে, এই ঘটনাও কি তার ব্যতিক্রম, নাকি আরেকটি পরিচিত অধ্যায়ের নতুন সংস্করণ? মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে অবৈধ ইসরায়েল। দেশটির এই অবস্থান নতুন করে কৌশলগত বিতর্কে জন্ম দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায় তবে তাতে ইসরায়েল অংশ নেবে না। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, ঠিক তখনই তেল আবিবের এই অবস্থান সামনে এলো। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলেও সেখানে ইসরায়েলি সেনাদের অংশগ্রহণ থাকবে না, অর্থাৎ সম্ভাব্য এই অভিযান পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপরই নির্ভর করবে। এদিকে যুক্তরাষ্ট্রে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন বিকল্প পরিকল্পনা তৈরি করছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন কিনা। অন্যদিকে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানে প্রবেশ করলে তারা শক্ত পাল্টা জবাব দেবে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সামরিক বিশ্লেষকেরা সতর্ক করছেন, ইরানে স্থল অভিযান শুরু হলে তার দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে পারে। ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ বলেন, ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে আকাশপথের যুদ্ধ ধীরে ধীরে স্থল যুদ্ধের রূপ নেয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছে এবং আগামী কয়েকদিন পরিস্থিতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ইসরায়েলের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, ইসরায়েল নিজে সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও যুক্তরাষ্ট্রকে একটি ব্যয়বহুল ও জটিল সংঘাতে জড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে।